হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আগের ব্লগে দেখেছো যে ফাইনালি আমরা পাহাড়ে এসেছি। তো পাহাড়ের কোথায় সেটা হলো গ্যাংটক, তোমাদের জানিয়ে দিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে জানলা খুলে বাইরের প্রকৃতিটা দেখতে না কি দারুণ লাগছে, মনটা পুরো ভরে গেছে। তা তোমরা যারা পাহাড়ে এসছো নিশ্চয়ই জানবে কেমন দৃশ্য। তারপর দেখো ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন রাঁধুনিরা সবার ঘরে ঘরে চা বিস্কিট দিয়ে দিয়ে যাচ্ছে। তা আমাদের ঘরেও এসছে চা বিস্কিট দিতে। তো দেখো এখন বসে বসে এই যে চা বিস্কিট খাচ্ছি, আর তোমাদের দাদা ভাইও আছে বাইরের দিকে। আর যেহেতু আমাদের ঘরে অনেক লোকজন, দাদারা আর আমরা একসাথে, তা চা খেয়ে তারপর এই দাদাদের ঘরে এসছি একটু ঘুরতে। আর আজ হচ্ছে সাইট সিন, তো একটু বেলাতে ঘুরতে বেরোবে, ওই জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তারপর ওখান থেকে চলে এসেছি রান্নার এখানে। তোমাদের দাদা ভাই বলছে সকালের টিফিনটা করে নাও। তো এসে দেখছি সকালের টিফিন লুচি আর ছোলার ডাল। তো দেখো প্রথমে আমি খাবো না বলেছিলাম, কিন্তু কি খাবো, তা শেষমেশ এই যে লুচি আর ছোলার ডালই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করে রুমে এসে এই যে রেডি হয়ে নিয়েছি, আর এখন 10টা মতো বাজে। তো এখন আমরা সবাই মিলে বেরোবো সাইট সিনে। তো রেডি হয়ে বসে আছি, এখনো গাড়ি আসেনি। তারপর দেখো রাস্তাতে যাচ্ছি এখন। তো রাস্তাতে এসে অপেক্ষা করছি, গাড়ি এক একটা করে আসছে। আর এদিকে তো একটা সিস্টেম আছে যে এক একটা গাড়িতে 4 জন আর বেশি নেয় না। তো দেখো আমরা 4 জন হয়েছি, দুটো ফ্যামিলি উঠে পড়েছি। আমরা এই 4 জন এখন ঘুরতে যাচ্ছি। তো দেখো চলে এসেছি এই জায়গাটাই, প্রথমেই সাইট সিন। আর যেখানেই যাচ্ছি না কেন, মানে কারোর না কারোর সাথে তো দেখা হয়েই যাচ্ছে আর কি। আর এখানে এসে তোমাদের দাদা ভাই সব কিছুর দাম শুনছে। দেখো এখান থেকে ঝর্ণা পড়ছে, কি দারুণ লাগছে দেখতে। আর উপর থেকে এই যে নামছে। আর আমরা তো আগে অনেকবার এসছি, 7-8 বার হয়ে গেছে, ওই জন্য নতুন কিছুই আর নেই, সবই মুখস্থ হয়ে গেছে। তারপর এখানে দাঁড়িয়ে তোমাদের দাদা ভাই আর আমি কিছু ছবি তুলে নিলাম। আর ওই দিকটায় না ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, অনেকে ড্রেস পরে আবার ছবিও তুলছে। কিন্তু তোমাদের দাদা ভাই আবার এই ড্রেস পরাটা একদম পছন্দ করে না, বলে অনেকেই ব্যবহার করে, আবার সেই জিনিস তুমি ব্যবহার করবে, ওই জন্য আমাকে আর পরতেই দেয় না। মানে যতবার এসেছি কোনো দিনেও পরতে দেয়নি। তো এখানে ঝর্ণা আছে আর একটা ব্রিজ মতো আছে ছোট। তো ওখানটায় হয়ে গেছে ঘোরা, আবার গাড়িতে উঠে পড়েছি। এখন যাব আর একটা জায়গায়। তো এটা হলো বুদ্ধ মন্দির, বুদ্ধদের। তো এই জায়গাটা না মানে মন্দিরে যেতে গেলে অনেকটাই ঢালু। তো এখানে এসে দেখছি টিকিট চালু হয়েছে। মানে 2 বছর আগে এসছিলাম তখন টিকিট ছিল না, আর এখন এসে দেখছি টিকিট চালু হয়ে গেছে, 10 টাকা করে নিচ্ছে। তা আমি আবার শুনছি, তা বলছে এই 2 বছরই হলো চালু হয়েছে। তো তোমাদের দাদা ভাই বলছে আমি আর ভিতরে যাব না, আমি গেটের মুখে বসে থাকছি, তুমি যাও ঘুরে আসো। আর চেনা জায়গা তো ওই জন্য আর যেতে ভালো লাগছে না। তা আমি একাই যাচ্ছি সবার সাথে, আর তোমাদের দাদা ভাই গেটের মুখে বসে আছে। আর এই জায়গাটাও না খুব সুন্দর। আর যতবার এসেছি এত রোদ্দুর কোনো দিন দেখিনি আমি পাহাড়ে, আর এবার ফার্স্ট টাইম দেখছি ভীষণ রোদ্দুর। আর এই বৌদ্ধ মন্দিরের এই জায়গাটা না ভীষণ খোলামেলা আর দারুণ।
আর এই মন্দিরের ভিতরে ঢুকতে গেলে আবার জুতো খুলতে হচ্ছে, তা আমি ভাবছি পরে ঢুকবো জুতো খুলে। তা এখন একটু ঘুরে ঘুরে নিচ্ছি চারিদিকে। আর এই জায়গাটা এসে ভীষণ ভালো লাগছে, তার কারণ যেমন হাওয়া তেমন পরিবেশ। আর এই সাইডটাই পুরো পাহাড়, দেখো কি দারুণ লাগছে দেখতে। আর এই দেখো রুমের ভিতরে ঠাকুর রয়েছে, বৌদ্ধদের ঠাকুর। তা আমি তো অত বুঝি না, ওই জন্য মানে যতটুকু দেখার দেখে নিয়েছি। আর বাইরের দৃশ্যটা দারুণ। তারপর এখানে এসছি, এই পাশটায় এসে দেখছি অনেক কটা বাতি জ্বালিয়েছে। বাতি বলতে প্রদীপ, কতগুলো আমি সঠিক জানি না। দেখো সব লাইন দিয়ে জ্বালিয়ে রেখেছে। তারপর শেষমেশ জুতো খুলে মন্দিরের ভিতরে ঢুকেছি। এই যে বৌদ্ধদের ঠাকুর রয়েছে এখানে অনেক রকমের। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আমি আর এটা তোমাদের দাদা ভাইয়ের ফ্রেন্ডের বউ। তো চারিদিকটা ঘোরা হয়ে গেছে। তারপর আমি মন্দির থেকে এই যে নিচে নেমে আসছি এখন। আর আজকে ভীষণ রোদ্দুর, কি আর বলবো। তারপর এই যে এটা হচ্ছে ঘুরাতে হয়, আর সাইডে একটা ঘন্টা আছে, মানে ঘুরালেই বেজে ওঠে। তা সবাই এভাবে ঘোরাচ্ছে, আমি ওইভাবে ঘুরিয়ে নিলাম। এই যে তো মোটামুটি বৌদ্ধ মন্দির সবকিছু দেখা হয়ে গেছে, ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি রাস্তার দিকে সবার সাথে। আর তোমাদের দাদা ভাই তো রাস্তার মুখে অপেক্ষা করছে। দেখো কেমন রাস্তা, খাড়া রাস্তা। আর এই সব রাস্তায় চলতে না তোমাদের দাদা ভাইয়ের ভীষণ কষ্ট হয়, ওই জন্য মানে যতটা পারে ততটা যায়, আর না পারলে আর যায় না। তো রাস্তাতে এসে দেখছি স্বরূপ দাদারাও যায়নি, সবাই দাঁড়িয়ে আছে এক জায়গাতে। তো ওখান থেকে চলে এসেছি। আর এটা হলো অনেকটাই উঁচু এই জায়গাটা, তো এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তা তোমাদের দাদাভাই বলছে অতটা উঁচুতে ওঠা অসম্ভব ব্যাপার। তা আমরা আর ওখানে ঢুকিনি, ওখান থেকে চলে এসেছি। এটা হলো ফ্লাওয়ার গার্ডেন। তো এই গার্ডেনের ভিতরে এখন ঢুকছি টিকিট কেটে। আর অনেক সুন্দর সুন্দর নাকি ফুল আছে এর ভিতরে। তো এখনো তো ফুল দেখতে পাচ্ছি না, আমরা তো ঢুকেই যাচ্ছি। এখানেও তোমাদের দাদাভাই বলছে আমি ভিতরে যাব না, বসে আছি, তুমি যাও সবার সাথে গিয়ে দেখে আসো। তা আমি এই যে সবার সাথেই যাচ্ছি ফ্লাওয়ার গার্ডেনে। আর এতবার এসেছে তোমাদের দাদা ভাই, মানে এসবের প্রতি দেখার কোনো ইচ্ছেই নেই আর কি, এতবার দেখেছে। তো দেখো আস্তে আস্তে এই যে উপরের দিকটাই উঠছি। আর এই জায়গাটা না ভীষণ সুন্দর। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল এগুলো। তারপর এখানে দাঁড়িয়ে কটা ছবিও তুলে নিলাম। আর আমার সাথে রয়েছে ভাগ্নে, ভাগ্নে বউ আর কি। ভাগ্নে বলতে স্বরূপ দাদার দিদির ছেলের বউ আর ছেলে, ওরাই আছে। তা এখন এই যে চারিদিকে ঘেরা যে ফ্লাওয়ার গার্ডেন রয়েছে সেইখানেই ঢুকছি। আর এদিকে এগুলো খোলামেলা ফুল গাছ। তো দেখো কত রকমের ফুল, সেগুলো সব টানানো রয়েছে। তো এই যে গার্ডেনের ভিতরে ফাইনালি ঢুকে পড়েছি। আর কি দারুণ গন্ধ বেরোচ্ছে এর ভিতরে, ঢুকতে না ঢুকতেই ভীষণ একটা সুন্দর গন্ধ। কোন ফুল থেকে বেরোচ্ছে না বুঝতেই পারছি না, সবাই শুকছে যে কোন ফুলটা থেকে এত সুন্দর গন্ধ আসছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। তো
তো আমিও দেখছি পাপড়িগুলো যে কোনটার থেকে গন্ধ আসছে, আমিও খুঁজে পাচ্ছি না। আগের বার যখন এসেছিলাম আরো সুন্দর সুন্দর ফুল গাছ ছিল, কিন্তু গতবারের তুলনায় এবারটা দেখছি আরো কম। আর এখানে এসে এই যে ছবিও তুলছে সবাই, এটাও সম্পর্কে ছেলে আর বৌমা হয় আর কি। তো চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, আর ফুলগুলো যে এত সুন্দর লাগছে কি আর বলবো তোমাদেরকে। তো এই যে ভাগ্নে বোর সাথে এখন কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছি, আর এটা হলো ভাগ্নে। তো মোটামুটি সব ঘোরা হয়ে গেছে, দেখা হয়ে গেছে গার্ডেনের ভিতরে, এখন আস্তে আস্তে বাইরের দিকটায় যাচ্ছি। আর আজকে আমাদের 7টা সাইট সিন রয়েছে, তো 7টা সাইট সিন তো একটা ব্লগে তোমাদেরকে দেখানো সম্ভব নয়, সেই জন্য এই ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। তো আমরা সবাই মিলে এখন গার্ডেন থেকে বেরিয়ে এসেছি বাইরের দিকটায়, আর এখন তোমাদের দাদা ভাই যেখানে বসে আছে সেই দিকেই যাচ্ছি। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করতে ভুলো না। তা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।